সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা আলোচনা করব ইমকন ট্যাবলেটটি নিয়ে। খাওয়ার নিয়ম, কিভাবে খেতে হবে, কাদের জন্য উপযোগী এবং কারা এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত থাকবেন, বিস্তারিত খুঁটিনাটি সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো আশা করছি পুরো ভিডিওটি একটু সময় বেশি গেলেও আপনারা দেখবেন, কেননা ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করি তারপর আপনারা সেই বিষয়টি নিয়েই আবার কমেন্ট বক্স ভারী করে ফেলেন। তো সময় স্বল্পতার জন্য সকলের প্রশ্নের উত্তর হয়তোবা সঠিক সময়ে দেওয়া হয় না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো ভিডিওটি একটু সময় নিয়ে হলেও পুরোটা দেখুন। আশা করছি বিভিন্ন প্রকারের প্রশ্ন, যত প্রকার খুঁটিনাটি জটিল বিষয় আছে তার সকল কিছু আপনারা জানতে পারবেন। তো চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, কেননা আমরা আমাদের চ্যানেলটিতে ওষুধ রিভিউ সহ নানা রকম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়মিতভাবে দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, ইমকন ট্যাবলেট, আসুন আমরা জেনে নিই এই ট্যাবলেটটি মূলত কী ট্যাবলেট। তো ইমকন ট্যাবলেটে সক্রিয় উপাদান হচ্ছে লিভোনরজেস্টেল বিপি। তো এর কাজ হচ্ছে মূলত এটি একটি এমার্জেন্সি গর্ভনিরোধক ওষুধ। তো এমার্জেন্সি গর্ভনিরোধক ওষুধ যেটি মূলত অরক্ষিত সহবাসে ডিম্বাণু ও শুক্রাণুর নিষিক্তকরণকে প্রতিহত করে। মানে হচ্ছে যখন আপনি আপনার পার্টনারের সঙ্গে মিলামিশা করেন তখন ডিম্বাণু এবং শুক্রাণু দুটি একসঙ্গে মিলিত হয়ে আপনার কিন্তু প্রেগনেন্সি হয় বা প্রেগনেন্ট হয়। তখন এই ওষুধটির কাজ হচ্ছে আপনার ডিম্বাণু এবং শুক্রাণুর ভিতরে বাধা সৃষ্টি করা এবং শুক্রাণুকে নেড়ে ফেলা। তো সেই ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার ফলে আপনার দেখা যাচ্ছে যে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বা একেবারেই নেই। তো শুরুতেই আসুন আমরা জেনে আসি জন্মবিরতিকরণ পদ্ধতি কি বা এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো বন্ধুরা, ঋতুচক্র হচ্ছে 2 মাসিকের মধ্যবর্তী সময়। সাধারণত এই চক্র 28 দিন স্থায়ী হয়, তবে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। গর্ভবতী না হলেই একজন মহিলার মাসিক হয়, এই বিষয়টি আমরা সকলে জানি। তারপরও মাসিকের মধ্যবর্তী সময়ে দুটি ডিম্বাশয়ের যে কোনো একটি থেকে একটি ডিম্বাণু নিঃসৃত হয়। এই মুহূর্তকে ডিম্বস্ফোটন বলে। সাধারণত ডিম্বস্ফোটন মাসিকের মাঝামাঝি সময় হয় এবং অনেকেই বা অনেক পণ্ডিত ব্যক্তিগণ এই সময়ে ফ্রিভাবে আপনারা মিলামেশা করে থাকেন এবং দেখা যায় অনেকের ক্ষেত্রেই সেই ফ্রিভাবে মিলামেশা করার জন্য আপনারা কিন্তু পরবর্তীতে প্রেগনেন্ট হয়ে যান বা প্রেগনেন্ট হওয়ার ঝুঁকি থেকে যায়। কেননা ঋতুচক্রের যে কোনো সময় কিন্তু আপনার ডিম্বস্ফোটন হতে পারে। সেটা অনেকেই ধরে নিয়ে থাকেন যে মাঝামাঝি সময়ে ডিম্বস্ফোটন হয়, কিন্তু এটি 100% সঠিক না বা এর কোনো ভিত্তি নেই। শুক্রাণু ডিম্বাণুর নিকটবর্তী হলে নিষিক্তকরণ ঘটতে পারে। নিষিক্তকরণের কয়েকদিন পরে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে রূপিত হতে পারে এবং যার ফলশ্রুতিতে গর্ভাবস্থায় সৃষ্টি হয়। বন্ধুরা, ইমকন 1 যার প্রস্তুতকারক হচ্ছে র্যানেটা লিমিটেড। তো এই ওষুধটির বাজার মূল্য রাখা হয়েছে 70 টাকা। তো একটি স্ট্রিপে একটি ট্যাবলেটই থাকে। তো সেই একটি ট্যাবলেটই আপনাদেরকে পানি দিয়ে গিলে খেতে হবে, মানে হচ্ছে 1 গ্লাস পানির সঙ্গে একটি বড়ি সেবন করতে হবে। অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব এই ট্যাবলেটটি সেবন করতে হবে, তবে সহবাসের 12 ঘন্টার ভিতরে এটি খাওয়া উত্তম এবং কোনো অবস্থাতেই 3 দিন বা 72 ঘন্টার পরে খাওয়া যাবে না। বিষয়টি আমি আবার বলছি, এই ট্যাবলেটটি অবশ্যই আপনাকে অরক্ষিত সহবাসের পর খেতে হবে এবং কোনো অবস্থাতেই 72 ঘন্টার পরে খাওয়া যাবে না বা পরে খেলে কাজ করবে না। পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। ভিডিওর শেষ অংশে আমরা গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তো বন্ধুরা, এমার্জেন্সি গর্ভনিরোধক পদ্ধতি সম্পর্কে কিছু সতর্কবাণী এখন আমরা আলোচনা করব। যেমন গর্ভনিরোধক বিশেষ অবস্থায় ব্যবহার করা উচিত, কারণ ইমকন ব্যবহারে প্রতিবারেই গর্ভনিরোধক নাও হতে পারে। তাহলে আপনাকে নিশ্চিত থাকতে হবে যে আপনার এই ট্যাবলেটটি সেবনের পরও কিন্তু আপনি গর্ভধারণ করতে পারেন। তো ইমকন ব্যবহারে হরমোনের মাত্রা বৃদ্ধি পরামর্শযোগ্য নয়। নিয়মিত জন্মবিরতিকরণ পদ্ধতি হিসেবে এটি ব্যবহার করা যাবে না। যেমন অনেকেই প্রতি মাসেই এই পিলটি খেয়ে থাকেন বা দেখা যাচ্ছে আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন মেলামেশা করেন
বা অবৈধ যে যৌনাচার, তখন আপনারা এই ট্যাবলেটটির প্রতি বেশি ঝুঁকে থাকেন। তো সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে বিয়ে ছাড়া বা বৈধ হয়ে ছাড়া এই সংক্রান্ত মেলামেশা আপনাদের দুজনের জন্যই ক্ষতিকর, বিশেষ করে মেয়েদের জন্য বেশি ক্ষতিকর। কেননা আপনি যখন আপনার পার্টনারকে বা আপনার বয়ফ্রেন্ডকে যখন আপনি আপনার দৈহিক চাহিদা ফুলফিল করে দেবেন, তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই বয়ফ্রেন্ড আপনাকে বিয়ে করতে চাইবে না। কথাটা যদিও শুনতে খারাপ শোনা যাচ্ছে, তারপরও বলবো এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং এই সাময়িক সুখ বা সাময়িক আনন্দের জন্য আপনার লাইফটাকে একটি তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে উপস্থাপন করবেন না। তো অনেকেই দেখা যাচ্ছে যে প্রশ্ন করে যান অরক্ষিত সহবাস মানে কি, ওনারা বুঝতে পারেন না। তো অরক্ষিত সহবাস হচ্ছে আপনি যখন কোনো কন্ডম বা কোনো খাবার পিল বা নিয়মিত কোনো পদ্ধতি ছাড়া যদি আপনি মেলামেশা করেন, সেটাকেই অরক্ষিত সহবাস পড়ে। এবং সহবাসের সময় যদি আপনার সঙ্গী যদি কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করে না থাকেন, সেই ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত। এবং পরপর 3 দিন যদি জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করতে ভুলে গিয়ে থাকেন, সেই ক্ষেত্রেও এই ওষুধটি নির্দেশিত। যদি সহবাসের সময় আপনার সঙ্গী তার কন্ডম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন অথবা কন্ডম ফেটে গিয়ে থাকেন, সেই ক্ষেত্রেও এই ওষুধটি নির্দেশিত। যদি আপনি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত জন্মবিরতিকরণ IU স্থানচ্যুত হয়েছে, সেই ক্ষেত্রেও আপনাকে এই ট্যাবলেটটি খেতে হবে। যদি আপনার যৌনিতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মবিরতিকরণ ক্যাপ সরানো হয়ে থাকে, তখনও আপনাকে এই পিলটি খেতে হবে। যদি আপনি মনে করেন কোয়ার্টাস ইন্টারাপ্টাস অকার্যকর হয়েছে বা রিদম মেথড অনুসরণ চলাকালীন সময়ে যদি সহবাস করে থাকেন, সেই ক্ষেত্রেও আপনাকে এই পিলটি সেবনের পরামর্শ দেওয়া হচ্ছে। এবং অনাকাঙ্ক্ষিত বা অতি নিন্দিত যে বিষয়টি, সেটা হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে, যেমন জোরপূর্বক যেই নির্যাতন বা মেলামেশা হয় সেটাকে ধর্ষণ বলা হয়। তো সেই ধর্ষণের ক্ষেত্রেও আপনাকে এই ট্যাবলেটটি খেয়ে নিতে হবে আপনার সুরক্ষার কথা চিন্তা করে। তো আসুন এবার জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন এই পিলটি ব্যবহারে মাসিক স্রাব সাধারণত স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত সময় হয়। ক্ষেত্র বিশেষে মাসিক স্রাব নির্ধারিত সময়ের আগে বা পরেও হতে পারে। এই ওষুধ খাওয়ার পর যদি নির্ধারিত সময়ে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় অথবা ঋতুস্রাব যদি 5 দিন পিছিয়ে যায়, সেক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট করে নিতে হবে। ইমার্জেন্সি গর্ভনিরোধক যৌনবাহিত রোগ প্রতিরোধ করে না এবং এক্ষেত্রে যৌনবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার যদি কখনো একটোপিক প্রেগনেন্সি বা ডিম্বনালীর প্রদাহ হয়ে থাকে অথবা পরিপাকতন্ত্রের তীব্র অসুখ যা ওষুধ শোষণে বাধার সৃষ্টি করে, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনার জন্য অনুমোদিত নয়। ওষুধ গ্রহণের 3 ঘন্টার মধ্যে বমি হলে সঙ্গে সঙ্গে আরেকটি নতুন বড়ি আপনাকে সেবন করতে হবে। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি মূলত হচ্ছে যারা অরক্ষিত সহবাস করেছেন বা অনাকাঙ্ক্ষিতভাবে আপনারা যদি মিলন করে যান, যেমন দেখা যায় অনেক সময় পিল পাওয়া যায় না বা আপনার কন্ডম ফেটে গিয়েছে অথবা কন্ডম হাতের কাছে নেই, বা অনাকাঙ্ক্ষিতভাবে যদি আপনি মিলন করে ফেলেন, তো সেই অনাকাঙ্ক্ষিত সহবাসের 12 ঘন্টার ভিতরে, মনে রাখবেন 12 ঘন্টার ভিতরে আপনাকে পিলটি খেতে হবে, অবশ্যই সহবাসের পর। অনেকেই প্রশ্ন করে থাকেন যে পিলটি আগে খেলে কাজ করবে কিনা। না বন্ধু, আপনার জন্য পরামর্শ হচ্ছে এই পিলটি খাওয়ার পরামর্শ বা নিয়ম হচ্ছে আপনার সহবাসের পর যত দ্রুত সম্ভব এই পিলটি আপনি খেয়ে নেবেন। আর কোনো ক্রমে 72 ঘন্টার পরে এটি খাওয়া যাবে না, কেননা 72 ঘন্টার পরে খেলে আপনার কিন্তু এই পিলটির কার্যকারিতা থাকবে না। তো সেক্ষেত্রে অবশ্যই 12 ঘন্টার পূর্বে খেলে 100% না হলেও এর কাছাকাছি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আর কিছু বিষয় হচ্ছে এই পিলটি খাওয়ার কারণে আপনার দেখা যায় যে মাসিক একটু দেরিতে হতে পারে বা কারো কারো ক্ষেত্রে পিল খাওয়ার 2-4 দিনের ভিতরে হয়ে যেতে পারে। সোজা কথা হচ্ছে আপনার স্বাভাবিক নিয়মে যে সময় মাসিক হয়, সেই স্বাভাবিক নিয়মে এই মাসিক নাও হতে পারে। তো এটা টেনশনের কিছু না। মাসিক হয়ে যাওয়া মানে হচ্ছে আপনি প্রেগনেন্ট হচ্ছেন না বা আপনি প্রেগনেন্সি থেকে নিরাপদ। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।